নমস্কার, বাঙালিয়ানায় আজকে আমি রান্না করব মিষ্টি আলু বা রাঙা আলুর পরোটা। একদম সহজ পদ্ধতিতে ঝটপট পরোটাটা তৈরি করব। চলুন দেখে নিই। এখানে কয়েকটা রাঙা আলু নিয়েছি। তো ওপর দিয়ে যে খোসাটা থাকে লাল রঙের, এই খোসাটাকে একটু ছাড়িয়ে নেব। এরকম ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে এরকম ছাড়িয়ে নেব। নিয়ে বা কয়েক টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। আর প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করলে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। তো এই ছোট প্রেশার কুকারটায় আমি সেদ্ধ করব। ধুয়ে নিয়েছি ভালো করে আলুটা, আর একদমই অল্প জল দিয়ে আলুটাকে সেদ্ধ করতে হবে। আর সেদ্ধর সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে লবণ দেওয়া যাবে না। লবণ দিলে পরোটাটা খেতে অতটা ভালো লাগবে না। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই জলটাকে ঝরিয়ে নেব। তো এখানে আমি 4 টুকরো আলু নিয়েছি। এটাকে ভালো করে মেখে নেব। এই চামচের সাহায্যে আমি আলুটাকে ভালো করে একদম মিহি করে মিশিয়ে নেব। এইখানে এই 4 টুকরো আলুর সাথে আমি ময়দাটাকে মাখবো। ময়দা মাখার সময় যদি এরকম একটু আলু ভালো করে মেখে দেওয়া হয়, তাতে পরোটাটা খেতে আরও টেস্ট হয়, ভালো হয়, আর নরম একদম সফট হবে। তো ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি আমি ময়দা। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো রিফাইন তেল। এবার ভালো করে তেল আর লবণ আর আলুটাকে ভালো করে মিশিয়ে ময়মটাকে দিয়ে নিতে হবে। তেলটাকে ভালো করে মাখাতে হবে। আর ভালো করে মাখানো হলেই দেখবেন এরকম মুঠো মুঠো করে নেবেন, বোঝা যাবে যে ময়মটা ভালো হয়েছে কিনা। তো এবার অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। তো ময়দা মাখা হয়ে গেছে। ময়দাটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। আর এর ওপর দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে তাতে ময়দাটা আরও ভালো হয়। তো এবার একটা কড়াইয়ে আমি মৌরি আর জিরে একটু ভেজে, শুকনো গলায় ভেজে গুঁড়ো করে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই কড়াইয়ে একটু তেল দিয়ে বাদবাকি আলুটাকে ভালো করে মেখে দিয়ে দিচ্ছি। এই আলুর মধ্যেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু চিনি। মিষ্টি আলু বা রাঙা আলু পরোটা খেতে একটু মিষ্টি হয়, তো এমনিতেই আলু মিষ্টি, তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। আমি এখানে পুরো মশলাটাই দিয়ে পুরটাকে তৈরি করে নেব। তো ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি পুর। পুরটাকে একটা থালায় নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর ছোট ছোট করে বল তৈরি করে নেব। তো একটা থালায় নামিয়ে নিয়েছি। একটু হাতে তেল দিয়ে ছোট ছোট করে বলগুলো আমি তৈরি করে নেব। তো এইভাবেই ছোট ছোট করে আমি বলগুলো একদম রেডি করে নেব। এই রাঙা আলু পরোটা খেতে কিন্তু দারুণ হয়, একদম সফট আর নরম হয় খেতে। আমি এখানে পুর করে দিচ্ছি। আপনারা চাইলে এই রাঙা আলু মেখে ময়দার সাথে বেশি করে মেখে পরোটা বানাতে পারেন। তো এখানে আমি ময়দাটাকে নিয়ে নিয়েছি। লেচিগুলো কেটে নেব। যেরকম রুটির লেচি কাটা হয় ঠিক ওরকমই লেচিগুলোকে করে নেব। তো সব কটা লেচি আমি করে নিয়েছি। এবার পুরগুলোকে এর মধ্যে ভরে নেব। তো পুর দিয়ে এভাবে মুড়ে একটু গোল করে লেচিগুলো একদম রেডি করে নেব। এইভাবে বাদবাকি সব কটা লেচি আমি তৈরি করে নেব। তো সব লেচি তৈরি হয়ে গেছে। দেখুন সব কটা আমি তৈরি করে নিয়েছি। এবার বেলে নেব। আমি এখানে ময়দা দিয়েই বেলবো, যেরকম রুটি বেলা হয় ঠিক সেরকমই বেলবো। এখানে আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। আর আমি একটু পাতলা পরোটা করছি। আপনারা চাইলে একটু ছোট করে একটু মোটা করে বেলে নিলে খেতে আরও বরঞ্চ ভালো হবে। আর শেপটা তো একদমই নিজের ইচ্ছে মতো
গোল বা তিনকোনা একদমই ইচ্ছে মতো শেপটা দেওয়া যাবে। তো আমি একটা বেলে নিয়েছি, আমি একটু পাতলা করে নিয়েছি। বাদবাকিগুলো এইভাবে আমি সব বেলে নেব। আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন, নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন। চলুন, কয়েকটা তো বেলা হয়ে গেছে, এবার ভেজে নিই। একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা একটু গরম করে একটা পরোটা দিয়ে দিলাম, আর পরোটাগুলো একটু এপিট ওপিট করে সেকে তেল দিয়ে দেবো। তো একটু ভেজে নিয়েছি, এবার তেল দিয়ে ভালো করে একটু লাল করে একদম ভেজে নেব পরোটাগুলো। আর এই মিষ্টি আলু বা রাঙা আলুর পরোটা কিন্তু ফুলকপি আলু তরকারি, আলুর দম বা চিকেন কষা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে আর খুব সফট নরম হয় খেতে। তার ওপর যে ভাজা মশলাটা দেয়া হয় তার সুন্দর একটা গন্ধ আসে, খুব ভালো লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন। চলুন, কথায় কথায় সব কটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার প্লেটটা সাজিয়ে নিই। আমি এখানে ফুলকপি আলু তরকারি দিয়েই সার্ভ করলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।